গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প জবাব লিখেছেন পুষ্পিতা ভৌমিক। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেওয়াল ঘড়িতে পরপর 4টি ঘন্টা শুনে ঝটপট ফোনটা ছেড়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় প্রমিতা। শীতের বিকেলের বেলা শেষের মরা আলো জানান দিচ্ছে সূর্য পাটে বসতে চলল। কোথা দিয়ে যে সারাদিন গড়িয়ে গেল, ব্যস্ততার শেষ নেই প্রমিতার। আজ সেই সকাল থেকে একের পর এক সম্পাদক, প্রকাশক মশাইয়ের ফোন, বন্ধুবান্ধব, নিকট আত্মীয়দের ছাড়াও পরিচিতদের নানা প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত ছিল ও। কিন্তু আর না, এবার তৈরি হতে হবে। ঝটপট আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লাল লিপস্টিকটা একটু বুলিয়ে নেয় প্রমিতা। তারপর লাল সবুজ চান্দেরি শাড়িটার ওপর হালকা করে একটা তসরের চাদর ফেলে গাড়িতে উঠে বসে ও। চাকা এগিয়ে চলে সামনের দিকে। ওর গন্তব্য এখন সেন্ট্রাল পার্ক, যেখানে আন্তর্জাতিক কলকাতা বইমেলার আসর বসেছে। ব্যাকসিটে গা এলিয়ে দিয়ে স্মৃতির আরশিনগরের পথ বেয়ে পাড়ি দেয় প্রমিতা। আজও প্রস্তুত অনেক কিছুর জবাব দিতে। 5 বছর আগে এমনই এক পড়ন্ত বিকেলে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে সকলের সামনে দাঁড়িয়ে রৌনক ওকে বলেছিল, শোনো পম, লেখাটা ছেড়ে দাও এবার। ওসব করে তো আর আদতে পেটের ভাত জুটবে না। কে পড়বে তোমার ওই বোগাস লেখা? আজকাল কোনো জায়গায় মাথা গলাতে গেলে সোর্স লাগে, আর যেটা তোমার নেই। বাড়িতে বসে লিখে কাগজ কালি নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। ওসব বাদ দিয়ে আমার যোগ্য হও। একটু নিজেকে গ্রুম করো। তুমি শাড়ি পরছো পরো, কিন্তু সেটা অন্যভাবে ক্যারি করো। শাড়ির ফাঁক দিয়ে উন্মুক্ত শরীরের বিভাজিকাগুলো একটু দেখাও, তবেই না পেজ 3 পার্টি লুকে আমার সাথে তোমাকে মানাবে। হলটার নেক ব্লাউজ বা টিউব টপ বা স্প্যাগেটি টপের সাথে ফিউশন স্টাইল ট্রাই করো। তা না কি একঘেয়ে পোশাক পরিচ্ছদ পরো নেকুপুষুদের মতো। ম্যাগাজিনগুলো দেখেও তো ফ্যাশন স্টেটমেন্টগুলো শিখতে পারো একটু। কথাগুলো শুনে প্রথমে কষ্ট হলেও প্রমিতা সেদিন বুঝেছিল এই তথাকথিত ভালোবাসার অন্ধ বেড়াজাল কেটে ওকে বেরোতেই হবে। সুস্পষ্টভাবে তাই রৌনককেও বলে এসেছিল, লেখাটা আমার ভালোবাসা, আর সেটা কোনো মূল্যে আমি ছাড়ব না। নিজের গুণ দিয়ে আমি সকলের সামনে এসে দাঁড়াবো একদিন না একদিন। পোশাক দিয়ে লোকজনের মন কাড়া আমার পছন্দ নয়। শোভনতা আর শালীনতা বজায় রেখেই এই প্রমিতা সেন নিজেকে সাজিয়ে তুলবে, যাতে কারোর চোখে লালসার দৃষ্টি ফুটে না ওঠে। আমার বাহ্যিক সৌন্দর্য না দেখে অন্তরের লালিত্য দেখবে সবাই, বুঝলে? কাঁধ ঝাঁকিয়ে বিদ্রুপের হাসি হেসেছিল রৌনক। বলা বাহুল্য, রৌনকের সাথে ব্রেকআপটা সেদিনই হয়ে গেছিল। মুখের ওপর পম মানে প্রমিতার জবাবটা সেদিন রৌনক মেনে নিতে পারেনি। মাঝখান থেকে পেরিয়ে গেছে বেশ কিছু সময়। আজ বইমেলায় বহুল প্রচারিত নামকরা এক প্রকাশনী সংস্থার পক্ষ থেকে প্রকাশিত হবে প্রমিতার নতুন বই আলোর পথযাত্রী। অসংখ্য গুণমুগ্ধ পাঠক পাঠিকা ওর সই করা এক কপি বই পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফেসবুকে প্রমিতার নিজস্ব লেখালেখির ব্লগে উপচে পড়ছে একের পর এক শুভেচ্ছা বার্তা আর অভিনন্দন। এক নামকরা পরিচালক বইটার সত্য কিনতে আগ্রহী। ওনার চলচ্চিত্রে রূপ দেবেন প্রমিতার গল্পকে। নিশ্চয়ই আজ প্রেস ক্লাবের অন্য সাংবাদিকদের সাথে ওখানে উপস্থিত থাকবে ওর প্রাক্তন প্রেমিক রৌনক। বই প্রকাশ অনুষ্ঠানের পর শহরের এক বিলাসবহুল রিসর্টে পেজ 3 পার্টিতে আজ প্রমিতাও আমন্ত্রণ পেয়েছে। তবে রৌনকের প্রেমিকা হিসেবে নয়, লেখিকা মিস প্রমিতা সেন পরিচয়। 5 বছর আগের হিসেবের জবাবটা আজও দেবে ওর গুণের দৌলতে। গাড়ির আয়নায় নিজেকে দেখে
প্রমিতার চোখে মুখে ফুটে ওঠে একটা কঠিন প্রত্যয় আর অদ্ভুত প্রসন্নতার হাসি। না, একজন ভুল মানুষের সাথে মিথ্যে সংসার সাজানোর বা মানিয়ে নেবার খেলায় সামিল করেনিও, বরং স্রোতের বিপরীতে হেঁটে আজ প্রমিতা একজন স্বয়ং সম্পূর্ণা নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বইমেলা শেষে পার্টিতে উপস্থিত হয়েও ওকে দেখে পরিচালক মহাশয় এগিয়ে আসেন। সাংবাদিকদের ফ্লাশ ঝলসে ওঠে ঘন ঘন। ওই তো রৌনক দাঁড়িয়ে আছে। ওর সামনে দিয়ে পাশ কাটিয়ে দৃপ্ত ভঙ্গিমায় হেঁটে যায় প্রমিতা। বোবা দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে রৌনক। ছাইপাশ লেখার মধ্যেও তাহলে ছাইচাপা আগুন লুকিয়ে থাকে, যা চিনতে ভুল করেছিল ও। সে আগুন সব কিছু ছিন্ন ভিন্ন করে জবাব দিয়েছে। আগুনে পুড়ে প্রমিতা আজ খাঁটি সোনা। বুক ফেটে গেলেও যন্ত্রের মতো রৌনকের ক্যামেরার ফ্লাশ চলতে থাকে। ক্লিক ক্লিক। ময়ূরকণ্ঠী আলোর বন্যায় আত্মবিশ্বাসী প্রমিতা তখন ভেসে চলেছে সাফল্যের উজান স্রোত বরাবর।